আমি এখন নিউ ইয়র্কে আছি। এখন নিউ ইয়র্কের সময় 7:30। আমি 7টার সময় ওঠার পর সকালবেলা আমি দেখলাম মেসেঞ্জারে অনেকে এই ফ্লাইট রেডারের ছবি দিয়ে আমাকে জানাচ্ছে যে একটা এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট ক্র্যাশ করেছে। তো সেটারই তথ্য বের করতে গিয়ে যা বোঝা গেল, সেটি ফ্লাইটটি ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171। এটা ছিল বোয়িং 787 ড্রিম লাইনার। আর রেজিস্ট্রেশন হচ্ছে ভিক্টোর ট্যাঙ্গো আলফা নভেম্বর ব্রাভো, যেটা ইন্ডিয়ার আহমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডন গেটউইক। এবং এটা দেখতে পাচ্ছেন যে যাত্রার সময়সূচি ছিল 1:10 স্থানীয় সময়, সেটা আলটিমেটলি ডিপার্চার করেছে 1:38 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এবং বলছে এটা টেক অফ করার পরপরই ক্র্যাশ করেছে, এবং সেটা 625 ফিট উচ্চতায় ওঠার পরপরই দ্রুত মাটি থেকে হিট করে। তো এখন একটু জানতে চাচ্ছি যে ঘটনাটার বিস্তারিত আমি বলবো। সেটা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিডিউল ডিপার্চার, শিডিউল অ্যারাইভাল, এস্টিমেটেড ডিপার্চার এট 1:38 PM। তারপর হচ্ছে এয়ার ইন্ডিয়া, তারপরে বোয়িং 787-800 ড্রিম লাইনারের। আর এটা সম্ভবত ড্রিম লাইনারের ফার্স্ট ফ্যাটাল ক্র্যাশ। আর এটা বলতেছে যেটা 11 বছরের পুরনো এয়ারক্রাফট ছিল। এবং টেক অফের পরপরই এটা মেডে কল দেয় এবং ঠিক সামনে গিয়ে মাটিতে হিট করে। এবং এটা মেঘানী নগর রেসিডেন্সিয়াল এরিয়াতে ক্র্যাশ করে। এটার প্যাসেঞ্জার ছিল 242 জন। 230 জন হচ্ছে প্যাসেঞ্জার, ইনক্লুডিং 11 চিলড্রেন অ্যান্ড 2 ইনফ্যান্টস, আর 12 জন ক্রু, 2 পাইলট অ্যান্ড কেবিন ক্রু। আর ন্যাশনালিটি ছিল 169 ইন্ডিয়ান, 53 ব্রিটিশ, 7 পর্তুগিজ অ্যান্ড 1 কানাডিয়ান। এখনও পর্যন্ত প্রায় 30 জনের মতন বডি পাওয়া গেছে। এবং আপনারা দেখছেন ভিডিওতে অনেকে দেখাচ্ছে যে এটা আগুনে ধাও ধাও করে জ্বলছে। এটার সাসপেক্টেড কি হতে পারে, মানে পাইলট পয়েন্টে ভিতরে 1000টা কারণ হতে পারে, 100টা কারণ হতে পারে। কেউ কেউ বলতেছেন এটা মেকানিক্যাল ফল্ট, বা কেউ কেউ বলতেছেন এটা ওঠার পরে বার্ড হিট করছে, আবার কেউ বলছেন যে এটা ফিউল কন্টামিনেশন ছিল। এরকম বিভিন্ন কারণ এক্সপেক্ট করছে, কিন্তু তদন্ত ছাড়া তো এটা আর বের হবে না। তো তদন্তেই জিনিসটা বের হবে। ইঞ্জিন ফেল অনেকগুলো কারণে হতে পারে, সেটা আমি বলেছি। সেই কারণগুলো তাৎক্ষণিকভাবে বোঝা যাবে না। তবে এটাই খুব শকিং নিউজ যে 625 ফিট ওঠার পরেই জাস্ট মেডে কলটা দেওয়ার পরে এটা সামনে গিয়ে হিট করে ক্র্যাশ করলো। এয়ারক্রাফটটি ফার্স্ট ফ্লাইট করে ডিসেম্বর 14, 2013 সালে, এবং ডেলিভার করা হয় এয়ার ইন্ডিয়াকে জানুয়ারি 31, 2014 সালে। একজন বলছেন যে মেডে অ্যান্ড সাডেন লস। The crew issued a Mayday distress call second after takeoff, climbing to around 625 feet and fading rapidly from radar before the crash. 625 ফিট উঠে মেডে কল দিছে এবং আপনার স্ক্রিনের রেডার থেকে এটা ভেনিশ হয়ে যায়। সাসপেক্টেড টেকনিক্যাল ইস্যু, মানে বলছে সাম স্পেকুলেশন অ্যান্ড আর্লি রিপোর্ট সাজেস্ট পসিবল ইঞ্জিনিয়ারিং। বলছে ইঞ্জিনিয়ার ফল্ট হইতে পারে, কারণ এয়ারক্রাফটটা রিসেন্টলি রিফারবিশ করা হয়েছে। The Boeing 787 Dreamliner history, while this is the first fatal hull loss of Boeing 787 Dreamliner, that aircraft type has encountered technical trouble in the past, prompting additional concern. এর আগেও ড্রিমলাইনের বেশ কিছু টেকনিক্যাল ইস্যু অনেকগুলো এয়ারলাইন্সে ছিল। পরবর্তীতে যেটা হবে, এয়ার ইন্ডিয়া ইনভেস্টিগেশন বোর্ড, তারপরে ডিজিসিএ, বোয়িং টেকনিক্যাল টিম, এরা সবাই অ্যানালাইজ করবে ফ্লাইট ডাটা অ্যান্ড ককপিট ভয়েস রেকর্ডার, মেনটেন্যান্স অ্যান্ড রিফারবিশমেন্ট হিস্ট্রি, ইনফরমেশন ফ্রম এডিসি অ্যান্ড আইউটনেস অ্যান্ড রেকেজ, সবগুলো দেখে সিদ্ধান্ত দেবে। Investigator will focus on potential mechanical malfunction, recent engineering work, and flight dynamics during initial climb. এগুলা ইনিশিয়াল ক্লাইমে সব ইনভেস্টিগেট করবে। The aircraft experienced a critical emergency during takeoff. Critical emergency পড়েছিল, but the exact cause remains under investigation. এটুকুই আজ এ পর্যন্ত। বাকিটা আমি পরবর্তীতে জানতে পারলে আপনাদের জানাবো। এবার দেখা যাক ফ্লাইট রেডারে কী বলছে। এখানে যে ফ্লাইট রেডারের যে
চিত্রটা দেখা যাচ্ছে সেটা প্রথমে তো আমরা দেখি যে এখানে যে বাম দিকে দেখতে পাচ্ছেন যে ক্যালিব্রেটেড অল্টিটিউড, গ্রাউন্ড স্পিড, তারপর ভার্টিক্যাল স্পিড, স্পিড হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে অল্টিটিউড হচ্ছে ব্লু। এখন যদি আমি এটা প্লে করি সেটা হচ্ছে যে এটা আস্তে আস্তে টেক অফের দিকে যাচ্ছে রানওয়ে। ঠিক 625 ফিট ওঠার পরে বোথ ইঞ্জিন ফেল করলো, শাটডাউন হয়ে গেল, ফ্লেম আউট হয়ে গেল এবং 900 ফিট পার মিনিটে গিয়ে মাটিতে হিট করলো। জাস্ট হিট করার আগে ক্যাপ্টেন মেডে কলটা শুধু দিতে পেরেছিল। এত কম উচ্চতা থেকে গ্লাইড করার কোনো সুযোগ ছিল না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।